আসসালামু আলাইকুম। প্রতিদান কবিতাটি লিখেছে কবি জসীমউদ্দিন। খুবই ছোট্ট একটা কবিতা, বাট অনেক সুন্দর একটা মেসেজ দিয়েছেন কবি এখানে আমাদের জন্য। আমার এই ঘর ভাঙিয়েছে যে বা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে বলে করেছে বর। তো এখানে দেখো যে কবির ঘর যে ভেঙেছে, কবি কি করে? তার ঘর না ভেঙে সে তার ঘর বাঁধে। যে তার ঘর ভেঙেছে, কবি তার ঘর বেঁধে দেয়। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মনে করেছে পর। কবিকে যে পর করেছে, কবি তাকে পর না করে সে নিজে কি করে? আপন করতে সে কেঁদে বেড়ায়। তো এইখানে মজার বিষয় হচ্ছে, এখানে যতগুলো লাইন আছে সবগুলো লাইনে দেখা যাবে যে কবিকে হচ্ছে যদি হচ্ছে অ্যাটাক করে কেউ, কোনো কিছু করে, কোনো ক্ষতি করতে চায়, তো কবি সেখানে কাউন্টার অ্যাটাক না করে সে তার ভালোবাসার দিকটা দিয়ে সে আর কি পাল্টা জবাব দেয়, এই টাইপের কিছু। যে মোরে করিল পথের বিভাগী, পথে পথে আমি ফিরিতাল লাগি। তো কবিকে যে পথের বিভাগী করে ফেলছে, কবি কি করে? পথে পথে কবি তার জন্যই ফিরে বেড়ায়, তার জন্যই ঘুরে বেড়ায়। দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর, আমার এ ঘর ভাঙিয়েছে যে বা, আমি বাঁধি তার ঘর। তাহলে যে হচ্ছে কবির ঘুম কেড়ে নিয়েছে, কবিকে ঘুমাতে দেয় না বা কবিকে পেইন দেয়, কবি ঘুমাতে পারে না, তার জন্য কবি কি করে? তার জন্য হচ্ছে সে রাত জাগে। মানে যে কবিকে ঘুমাতে দিচ্ছে না, কবি উল্টা তার উল্টা তার উচিত যে হ্যাঁ, আমাকে ঘুমাতে দিচ্ছে না, আমি তাকে ঘুমাতে দেবো না, সেটা না করে সে উল্টা তার জন্য রাত জাগে। আমারে কুল ভাঙ্গিয়েছে যে বা, আমি তার কুল বাঁধি। কুল মানে কি? কুল মানে হচ্ছে আহ, নদীর পাড়ের যে এলাকাটা, সেটাকে বলা হয় কুল। যে গেছে বুকেতে আঘাত হানিয়া, তার লাগে আমি কাঁদি। তাহলে যে বুকেতে আঘাত আঘাত দিয়ে গেছে, আমি তার জন্য কাঁদতেছি। আমার দরকার ছিল কি? আমার বুকে আঘাত দিছে, আমার দরকার ছিল আমিও তাকে আঘাত করব, সেটা না করে আমি উল্টা তার জন্য কাঁদি। যে মরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। বিষে ভরা বান, বিষে ভরা বান বলতে আমরা তীর ধনুক দেখেছি। তো আহ, ওই তীরের মধ্যে হচ্ছে বিষ লাগিয়ে যেটা দেওয়া হয়, সেটাকে বলা হয় বিষে ভরা বান। তো এই কবিতায় বিষে ভরা বান বলতে কটু কথাকে বুঝাইছে। এমন কোনো কথা যেগুলো হচ্ছে মানে খারাপ কথাকে বুঝাইছে আর কি, যেগুলো গায়ে লাগার মতো কথা। তো কবিকে যে হচ্ছে খারাপ খারাপ কথা বলে, খারাপ খারাপ বাণী শোনায়, কবি তাকে হচ্ছে কি দেয়? বুক ভরা গান দেয়। তাকে কবি উল্টা আরো খুব সুন্দর করে কথা বলে। যে কবিকে খোঁটা দিয়ে কথা বলে বা কবিকে অনেক উল্টাপাল্টা কথা বলে, কবি সেখানে হচ্ছে তাকে বুক ভরা গান উপহার দেয়। কাটা পেয়ে তারে ফুল করি দান ষাটি জনমভর। তাহলে কবির পায়ে যে কাটা আটকায় বা কবিকে যে কাটা দেয়, কবি কি করে? তাকে কাটা না দিয়ে সে তাকে ফুল দান করে। তো এখানে মজার বিষয় হচ্ছে, এখানে কিন্তু লাইনগুলো মনে রাখা লাগবে যে কি কি কবিকে কি দেওয়া হয় আর কবি কি দেয়, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মনে করেছে পর। মোর বুকে যে বা কবর বেঁধেছে, আমি তার বুক ভরি, রঙিন ফুলর সোহাগ জড়ানো ফুল বালঞ্চ ধরি। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, আমি লয়ে করে তারই মুখখানি, কত থাই হতে কত কি জানি সাজাই নিরন্তর। তো নিঠুরিয়া বাণী মানে কি? নিষ্ঠুর বাণী বা খারাপ কথা, এই টাইপের বোঝায়। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মনে করেছে পর। তো এই কবিতার আলোচ্য বিষয় কি? যে আমাকে সে খারাপ, সে খারাপ চাচ্ছে, আমাকে খারাপ করতেছে, বাট আমি তার খারাপ না করে আমি কি করি? তার জন্য আমি হৃদয় উজাড় করে দিই, তার জন্য আমি ভাবি, তার জন্য আমি কষ্ট করি, এরকম বোঝাইছে। তো খুবই সুন্দর একটা কবিতা, বাট অনেক ছোট একটা কবিতা। এখন শব্দার্থগুলো দেখি। যেবা মানে হচ্ছে যে বা যিনি, বিবাকী মানে হচ্ছে নিস্পৃহ বা উদাসীন। দীঘল রজনী, রজনী মানে তো রাত, দীঘল মানে হচ্ছে দীর্ঘ, তো দীর্ঘ রাত। ঘুম যে হরেছে মানে নির্ঘুম রাত কাটার কথা বলা হয়েছে। বিষে ভরা বান, কটু কথা, হিংসাত্মক ভাষা। সোহাগ, আদর বা ভালোবাসা। মালঞ্চ মানে হচ্ছে ফুলের বাগান। নিঠুরিয়া মানে কি? নিষ্ঠুর বা নির্দয়। ঠাই মানে কি? স্থান বা আশ্রয়। নিরন্তর, নিয়ত, অবিরাম। প্রতিদান কবিতাটি কবি জসীমউদ্দিনের বালুচর কাব্যগ্রন্থ থেকে সংকলিত। এই কবিতা কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যে যে ব্যক্তি জীবনের প্রকৃত সুখ ও জীবনের সার্থকতা নিহিত সেই বিষয়ে আলোকপাত করেছেন। সমাজ সংসারে বিদ্যমান বিভেদ, হিংসা, হানাহানি দ্বারা আক্রান্ত হওয়া সত্ত্বেও কবির কণ্ঠে প্রতিশোধ প্রতিহিংসার বিপরীতে ব্যক্ত হয়েছে প্রীতিময় এক পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা। কেন? ভালোবাসাপূর্ণ মানুষই নির্মাণ করতে পারে সুন্দর ও নিরাপদ পৃথিবী। কবি অনিষ্টকারীকে কেবল ক্ষমা করেই নয়, বরং প্রতিদান হিসেবে অনিষ্টকারীর উপকার করার মাধ্যমে পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করতে চেয়েছেন। আচ্ছা, তো কবি কি চেয়েছেন? মনে করো সে আমার কিছু ক্ষতি করলো, আমি তার ক্ষতি করলাম না, আমি তাকে মাফ করলাম, এই পর্যন্ত ঠিক আছে। বাট
সে আমার ক্ষতি করলো, আমি তাকে কিছু বললাম না, তার ক্ষতি করলাম না, তাকে মাফও করলাম, উল্টা তার জন্য হচ্ছে আমি পজিটিভ কিছু ভাবলাম, তার জন্য আমি ভালো কিছু করার ট্রাই করলাম। আচ্ছা, এবার চলে যাই আমাদের কবি পরিচিতি। কবি জসিমউদ্দিন, যিনি হচ্ছে পল্লী কবি নামে পরিচিত। তো জসিমউদ্দিন ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে 1903 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আনসারউদ্দিন মোল্লা এবং মায়ের নাম আমিনা খাতুন। তার পৈতৃক নিবাস ফরিদপুরের গোবিন্দপুর গ্রামে। তিনি ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে আইএ ও বিএ পাশ করার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন। কলেজে অধ্যয়নকালে কবিতা রচনা করে তিনি খ্যাতি অর্জন করেন এবং ছাত্রাবস্থায় কবিতাটি স্কুলের পাঠ্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়। তো কবিতাটা ইন্টারভিউ আগে ছিল, 9-10 সাল 11 সালের দিকে ছিল। তো এটা হয়তো তোমরা পড়েছো অনেকে, আমি একটু দেখাই এইখানকার কিছু লাইন। এই যে প্রথম লাইন হচ্ছে এটা, এখানে তো দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে, এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইতো বুক। তো এটাই হচ্ছে আর কি সেই কবিতা। অনেক সুন্দর কবিতা ছিল। আচ্ছা, জসীমউদ্দিন পল্লী কবি হিসেবে সমাধিক পরিচিত। কর্মজীবনের শুরুতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুকাল অধ্যাপনা করেন, পরে সরকারের প্রচার ও জনসংযোগ বিভাগে উচ্চ পদে আসীন হন। পল্লী জীবন তার কবিতার প্রধান উপজীব্য। তো তিনি মেনলি গ্রামের জীবনকে নিয়েই লেখালেখি করেন। বাংলার গ্রামীণ জীবনে আবহ, প্রকৃতির সহজ সরল রূপ, উপমা, চিত্রকল্পের মাধ্যমে তার কাব্য এক অনন্য মাত্রায় মূর্ত হয়ে উঠেছে। তার বিখ্যাত নকশিকাঁথার মাঠ কাব্যটি বিভিন্ন বিদেশি ভাষায় অনুদিত হয়েছে। তার অন্যান্য জনপ্রিয় সমাদিত গ্রন্থ হচ্ছে সুজন বাদিয়ার ঘাট, বালুচর, ধানক্ষেত, রঙ্গিলা নায়ের মাঝি। সাহিত্য কৃতির স্বীকৃতি হিসাবে কলকাতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক টিলিট উপাধি প্রদান করেন। জসীমউদ্দিন 1976 খ্রিস্টাব্দের 14 মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন। তো এই ছিল আজকের কবিতা। আম, আর এটা কবিতা হচ্ছে, ছন্দ হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে লেখা হয়েছে এই কবিতাটি। আর এই কবিতা হচ্ছে আমার এ ঘর ভাঙিয়েছে যে বা আমি বাঁধি তার ঘর, এটা 2বার বলা হয়েছে। আর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মনে করেছে পর, এই লাইনটা 3বার ইউজ হয়েছে। এগুলো হচ্ছে অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, অ্যাডমিশনে এগুলো কাজে লাগতে পারে। আচ্ছা, তো এই ছিল আজকের ভিডিও। আহ, এটা জাস্ট ছিল যে আজকের ভিডিওটা ছিল জাস্ট কবিতা বোঝা, থিম বোঝা, কবি পরিচিতি, পাঠ পরিচিতি। তো পরবর্তীতে যখন আমার হচ্ছে সবগুলো ভিডিও আপলোড করা শেষ হবে, দেন আমি আবার এগেইন হচ্ছে এগুলোর নিয়ে ক্লাস করব। সেই ক্লাসে আরও ডিটেলসে এইচএসসির জন্য ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন থাকবে, দেন অ্যাডমিশন রিলেটেড কিছু কোশ্চেন থাকবে। তো ধন্যবাদ সবাইকে।